আমি অফিসার ইনচার্জ সিংহের থানা। আড়াই মাস সাথে চলছে আপনাদের থানায় আমি জয়েন করেছি। আজকের এখানে আসার যে লক্ষ্য আপনারা জানেন যে 5 তারিখে দেশের যে একটা পরিবর্তন, একটা আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, সে আন্দোলনে বিশেষ করে যারা জীবন দিয়েছেন সকলের রোহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং যে কারণে আন্দোলন হয়েছে আপনারা সবাই জানেন। আমরা 5 তারিখের পরে সবাই নতুন ভাবে আমরা চিন্তা করতেছি যে আমরা যাতে পিছনের যে সমস্ত অন্যায়, দুর্নীতি এবং দেশের ক্ষতিকরণ যে সমস্ত কর্মকাণ্ডগুলি দেশে ছিল সবগুলি আমরা নির্মূল করে আমরা সুন্দর দেশ, নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ করব। তো সে কারণে আমরা যার যার জায়গা থেকে যদি আমরা নিজেকে একটু তৈরি না করি তাহলে সেটা সম্ভব না। যদি শুধু সরকারের দিকে তাকিয়ে থাকি যে সরকার করবে, এটা সরকারের দায়িত্ব, তাহলে কিন্তু বিগত দিনে এই আপনাদের কারো বয়স 60, কারো 70, কারো 80, কারো 30, কারো 40 এই বয়সে আপনারা দেখেননি। এর মধ্যে দেশ আরো অনেক ভালো জায়গায় যাওয়ার কথা ছিল। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। এর কারণ হচ্ছে যে আমরা শুধু সরকারের দিকে তাকিয়েছি, নিজেকে নিজের যে একটু দায়িত্ব আছে, নিজের যে একটু কারেকশন দরকার, এটা আমরা চিন্তা করি না। তো আমি জাতিসংঘ গিয়ে ওখানে একটা দেশে আমি গিয়েছি। তো উন্নত দেশে গিয়ে আমি দেখলাম ও দেশের যিনি ড্রাইভার কিসিরা যে আসা হল, এটা আমার দেশের একজন উচ্চশিক্ষিত মানুষের ভালো। তার মানে দেশ যে উন্নত হয়েছে, ও দেশের ড্রাইভার উন্নত হয়েছে, ড্রাইভার সেও উন্নত। তো আমরা অনুন্নত থাকবো, দেশ উন্নত হবে, এটা কি হয়? এটা হবে না, কারণ আমাদেরকে নিয়ে আমরা যদি উন্নত হতে পারি দেশ উন্নত হবে। কারণ আমরা উন্নত কিভাবে হবো, আমাদের কি কাজ। এবং পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব হয়েছিল 5 তারিখের আগে। যে সমস্ত কর্মকাণ্ড পুলিশকে করতে হয়েছে, যে সমস্ত আদেশ পুলিশকে মানতে হয়েছে, সেগুলি ছিল জনবিরোধী, জনগণের বিরোধী। তো সঙ্গত কারণেই পুলিশ মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হয়েছে। মূলত পুলিশকে দিয়ে করানো হয়েছে। আজকে আমরা দায়িত্ব পালন করতেছি। আজকে আমাদের যেরকম নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা সেরকম কাজ করতেছি। এই নির্দেশনাগুলি যদি আপনাদের পক্ষে ভালো, আপনারা আমাদেরকে ভালো বলবেন, আর যদি পক্ষে না হয় আপনারা আমাদেরকে খারাপ বলবেন। তো এখন আমরা মন খুলে স্বাধীনভাবে কাজ করতে পারতেছি বিধায় আপনাদের কাছে এসে মত বিনিময় করে আপনাদের কি দায়িত্ব, আমাদের কি দায়িত্ব, আমরা আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আমরা দেশটাকে সুন্দর একটা দেশ করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। বিধায় এই যে আপনাদের বিভিন্ন এলাকায় গিয়ে মহল্লায় মহল্লায় আমি মিটিং করার চেষ্টা করতেছি। এবং আমার লক্ষ্য হচ্ছে এই যে সারা বাংলাদেশের ভিতরে সিংগাই অন্য থানায় কি হবে সেটা তো আমি বলতে পারবো না। তবে সিংগাই যদি একটা মডেল পুলিশিং হয় এবং সিংগাই যদি একটা মডেল থানায় পরিণত হয়, সারা বাংলাদেশের প্রতিটা থানা যদি এটা অনুসরণ করে যে না, সিংগাই কিভাবে এত সুন্দর হলো, সিংগাই কিভাবে মাদক মুক্ত হলো, সিংগাই কিভাবে বাল্য বিবাহ মুক্ত হলো, সিংগাই কিভাবে ইফটিজিং মুক্ত হলো, আমরা সেভাবে হব। এরকম যদি সারা বাংলাদেশ থেকে সবাই বলে তখন আপনাদের কেমন লাগবে? লাগবে। আপনারা কি প্রাউড করবেন না, গর্ব করবেন না যে ইনশাআল্লাহ আমাদেরকে মানুষ পালন করতেছে, অনুসরণ করতেছে। তো আমি চাচ্ছি যে আমরা সেরকম একটা এলাকা করতে শিক্ষার্থী। তো সে লক্ষ্যে আমাদের কিছু কাজ করতে হবে। আমি কি কি কাজ করব, কেন করব, কিভাবে করব একটু বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। তারপরে আপনারা এর আলোকে আপনাদের যার যার কথা সেটা আপনারা বলতে পারবেন। আমি প্রথমে বলি মাদক নিয়ে। কারণ মাদক নিয়ে এই কারণে বলি যে একটা জাতি যদি যতই জ্ঞানী হোক, একটা জাতি যত শিক্ষিত হোক, যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই জাতি দিয়ে আর কিছু হবে না, হবে? সুস্থতা হলো সৃষ্টিকর্তা একটা মহান দান, মহান। এটা যার নেই সে বোঝে, যে অসুস্থের মধ্যে আছেন সে বোঝেন যে সুস্থতা কত বড় দান, কত বড় নিয়ম। এটা যে অসুস্থ সে বোঝে, যারা সুস্থ তারা আমার এই কথা মানে বুঝবে। তো সেই
স্বাস্থ্যটাকে যদি আমরা আপনি বা আপনার নাতি বা আপনার ছেলে নেশা করে নিজেকে ধ্বংস করে দেয়, এরকম করে যদি আমরা জাতিগতভাবে ধ্বংস হয়ে যাই, আপনাদের এই এলাকার মানুষেরই বক্তব্য যে 60% মানুষ ইতিমধ্যে নেশা নাকি করে। এই 60% যদি 100 হয়ে যায়, তখন আপনারা কি করবেন? আমরা নেশা করে ফিরে যান। স্কুল কলেজ কি কাজে লাগবে? সবাই অসুস্থ, কোনো কাজে লাগবে না। যার কারণে আমি মনে করি সবার আগে দরকার হলো সুস্থতা, আর সুস্থতার জন্য সবার আগে দরকার মাদক নির্মূল করা। তারপরে কি দরকার? নিরাপত্তা। নিরাপত্তা দরকার। আপনি সুস্থ আছেন, জ্ঞানও আছে, সব ঠিক আছে, বসে বসে যে আপনি কাজটা করবেন, আপনার নিরাপত্তা নাই, করতে পারবেন? করতে পারবেন না। সেই জন্য সুস্থতা হলেও চলবে না, সাথে নিরাপত্তাও লাগবে। তো আমরা সুস্থতা এবং নিরাপত্তা এই দুইটা নিয়ে কাজ করবো। সুস্থতা এবং নিরাপত্তা এই দুইটা নিয়ে কাজ করবো। দুইটা যদি ঠিক থাকে, বাকি আপনার ভিতরে যা আছে আপনি সেটা দিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। আজকে যদি আমরা মনে করি এখানে যারা আছি যে আমি কেন এটা নিয়ে কাজ করবো, আমি কিসের ঠেকা আমার, আমি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কেন যাবো যদিও আমার একটা ক্ষতি করে, তো আমি তো ভালো আছি, আমার তো সমস্যা নেই। আপনি ভালো আছেন এটা ঠিক, কিন্তু আপনার সন্তান বা আপনার নাতি, আপনার নাতির সন্তান, এরা যদি কোনো একটা জেনারেশন নেশাগ্রস্ত হয়ে যায়, বাসা থেকে নেমেই যদি দেখে যে মাদক পাওয়া যায়, আর এই নেশা না করলে নিজের তখন একটু অসামাজিক অসামাজিক মনে হবে, তাই না? সবাই যদি করে আর একজন যদি না করে তখন কেমন লাগবে? ভালো লাগবে? দলছট দলছট মনে হবে না? তো তখন চিন্তা করবে দরকার কি, দলছট থাকার দরকার কি, আমি হয়তো একটু দেখি, তাই না? এটা যদি আপনার নাতি হয় আর আপনি এখন এই মাদক নির্মূলের জন্য এই যে এখন আসছেন করছেন, এটা যদি আপনি মনে করেন আপনার লস হয়েছে, তাহলে এই সময়টা আপনি কাজ করে কি করতেন? একটু বাড়ি গাড়ি যা কিছু করতেছেন আর একটু বাড়তে পারেন। আর এটা যখন আপনার চোখের সামনে আপনার সন্তান বা আপনার নাতি বিক্রি করে মাদক সেবন করবে, তখন কেমন লাগবে? খারাপ লাগবে। তো যে কোনো একটা জেনারেশন কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাবে যদি এরকম চলতে থাকে। এটা আপনার জীবদ্দশায় হতে পারে, আপনি না থাকার পরে হতে পারে। তো আমরা সেটা চাই না। আমরা চাই সুন্দর একটা দেশ, সুস্থ একটা জাতি। এ কারণে আমি আমার সন্তানের জন্য, অন্যের জন্য না, আমার নাতির জন্য আমি মাদক নিয়ে কাজ করব। মাদক, আমি যে কথাটা বলে থাকি সাধারণত, যে আপনারা এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে একটা গ্রামে একটা মানুষ অস্ত্র নিয়ে অবস্থান করতেছে, আপনাকে গুলি করতে পারে, আপনাকে গুলি করতে পারে। আমরা কথা না বলি, একজনে বলেন তাহলে হয়। আপনার একজন দাঁড়িয়ে আছে, সে আপনাকে গুলি করবে, সে গ্রামে অবস্থান করতেছে, তখন আপনি কি করবেন? আপনি কি তাকিয়ে থেকে দেখবেন না ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নিতে হবে। কেন নেবেন? যদি না করেন তাহলে আপনাকে সে গুলি করতে পারে। গুলি করলে কি হবে? মারা যাবে। এর চেয়ে ভয়ঙ্কর যে মাদক ব্যবসায়ী, এটা কি আমরা জানি? কিভাবে মাদক ব্যবসায়ী ভয়ঙ্কর? গুলি করলে একটা লোক একবারে মারা যায়, কিন্তু যদি মাদক সেবী হয় আপনার সন্তান, তা আপনি ধুকে ধুকে মারা যাবেন। ধুকে ধুকে মারা যাওয়ার, একবারে মারা যাওয়ার গুরুত্ব কি এক? না, এক না। তার মানে ওই অস্ত্রধারী যে লোকটা অবস্থান করতেছে তার চেয়েও ভয়ঙ্কর লোক হচ্ছে মাদক ব্যবসায়ী। অতএব এই মাদক ব্যবসায়ী কত বড় অপরাধী, কত বড় ক্ষতিকর, এটা যদি আমি চিহ্নিত করতে না পারি, তার প্রতি ঘৃণা আবার এরকম জন্মে না। ভাই, এটা আমাকে আগে চিহ্নিত করতে হবে যে কত বড় সে ভয়ঙ্কর। তো মাদক ব্যবসায়ী হচ্ছেন দেশ এবং জাতির শত্রু। দেশ এবং জাতির শত্রু। সে আপনাকে অথবা আপনার সন্তানকে অথবা আপনার নাতিকে সে ধ্বংস করবে। আর কারণ সে তো ধ্বংস হয়েছে, ধ্বংস করবে। আর যখন ধ্বংস করবে তখন আপনার সবকিছুই চলে যাবে। এই জন্য আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা এগিয়ে আসবো। যদি পুলিশ এবং ভালো মানুষ এবং পুলিশ যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, তখন আলাদা হবে কারা? খারাপ মানুষ। এই খারাপ মানুষরা তখন আলাদা হয়ে যাবে এবং তাদের সংখ্যা বোঝা যাবে, তারা দুর্বল। তারা তখন নিজেরাই বুঝবে যে আমাদের সংখ্যা তো খুবই কম, এবং তারা দুর্বল হয়ে পড়বে। তারা চাইলেও এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যখন কাজ করবো, আমরা যখন ভালো মানুষরা এবং পুলিশ যখন একত্র হয়ে যাব, তখন মাদক ব্যবসায়ী আমাদের কাছে শক্তিশালী না। কি বলেন? তারা শক্তিশালী না। তো তারা দুর্বল মানুষ, আমি জানি তারা দুর্বল মানুষ। তারা পুলিশ অ্যারেস্ট করে, জামিনে আসে, এসে আবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, আবার সেটা তারা কাজ করে, মাদক ব্যবসা করে। তো এটা আমি আমার চাকরির বয়স 20 বছর চলতেছে, আমি দেখে আসছি যে আসলে দিনে দিনে এটা বাড়তেছে, কমতেছে না।
এটা 5 বছর আগে যা ছিল তার চাইতে রেখে গেছে। তাহলে আমরা যে অ্যারেস্ট করলাম, জেলে পাঠাইলাম, লাভ কি হলো? লাভ হলো না। আরো 10 বছর পরেও যেটা কমবে, কোনো গ্যারান্টি আছে? কাজ যেটা করতেছি কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করণীয়? আমরা কি চেয়ে দেখবো না হেরে যাবো? আমরা চেয়ে দেখবো না হেরে যাবো? আমরা হেরেও যেতে চাই না, চেয়ে দেখতেও চাই না। এবার আমরা যদি এমন একটা ব্যবস্থা নিতে পারি যে ব্যবস্থা নিয়ে বলো এই এলাকায় মাদক নির্মূল হয়ে যাবে, এটাই সারা আমি বাংলাদেশের জন্য মডেল কাউন্সিলের হবে। সামনে মিটিং হইতেছে মিটিংয়ে সারা বাংলাদেশের জন্য মডেল হবে। যেহেতু বিগত দিনে এটা তো একদিনে হয় নাই, এটা দিনে 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 প্রতিদিন বুঝি না। তার মানে এটা যে ব্যবস্থা এখন আছে সেই ব্যবস্থাটা কার্যকর তুমি না। কই আছাও? তার কার্যকরের ব্যবস্থা কি হতে পারে? তুমি আমি কোনে একটা আছাও? উদাহরণ দেই, সেটা হলো যে পাতিলে আপনি গুড় রাখলেন, গুড় বা চিনি রাখলেন, হ্যালো পিঁপড়া আসবে না? এখন বসে বসে যদি পিঁপড়া মারেন, সারাদিন তো পিঁপড়াই মারা লাগবে। আর কোনো কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন না। সহজ একটা পথ আছে, সেটা হলো সারাদিন পিঁপড়া মারার দরকার নেই, পিঁপড়াও মরে যাবে, অন্য কাজও করতে পারবেন। সেটা কি? পাতিল গরম করে দেবেন। পাতিলে যদি গরম করে দেন আগুন দিয়ে, তাহলে পিঁপড়া মরে যাবে না? জি মরে যাবে। পিঁপড়া মরে যাবে, নতুন পিঁপড়া আসবে? না। আসবে না। তাহলে আমি পাতিল গরম করে দিয়ে আমি অন্য কাজে যেতে পারি, পারি না? পারি। তা আমরা এখন পাতিল গরমের কাজ করবো। আমরা বসে বসে পিঁপড়া মারবো না। আমার কাছে মনে হচ্ছে যে পদ্ধতিতে আমরা আছি, আসলে পিঁপড়া মারার পদ্ধতি, এই বসে বসে পিঁপড়া মারার পদ্ধতি। কামাল কও বসে বসে পিঁপড়া মারার পদ্ধতি না থেকে আমরা পাতিল গরম করার পদ্ধতিতে যাবো। আমি যে পলিসিগুলি আমরা যে আচ্ছা, আচ্ছা। পদ্ধতিতে আমি আগাচ্ছি, আচ্ছা, আচ্ছা। সেটা পাতিল গরমের পদ্ধতি। আচ্ছা ঠিক আছে আশা করি আচ্ছা ঠিক আছে ইতিপূর্বে আমি যে একটা জায়গায় একটা টেস্ট দিয়েছিলাম আপনাদের এখানে আগে ছোট ছোট আকারে, সেটা সফল হয়েছে। সফল হয়েছে, এখানেও ইনশাল্লাহ হবে। তো সে কারণে আপনাদের কিছু দায়িত্ব থাকবে, সেটা আমি আসতেছি সে বিষয়গুলো নিয়ে। তো এরপরে আসেন আপনার প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করলাম। আজান দিচ্ছে, বাসায় চলে যাব।